আসসালামু আলাইকুম। চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতবে আর যদি আপনার এমএস ধোনি যদি মোস্তাফিজকে স্মরণ না করে তাহলে কি আর হবে? তাহলে সেটা হবে না। কারণ মোস্তাফিজের জন্যই আজকে এক ধরনের আপনার চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতছে। সেটা আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আপনি যখন কখনো ক্রিকেট খেলতে নামবেন এবং কখনো বড় ভাইদের শরণাপন্ন হবেন তখন অবশ্যই তার কাছ থেকে কিছু টিপস নিতে চাইবেন। সো মোস্তাফিজুর রহমান অনেক দিন ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান যে ধরনের টিপস ফলো করছে, জাদেজা বলেন, স্যাটনার বলেন, এভরিথিং। সো মোস্তাফিজুর রহমান যে ধরনের টিপস এবং যে ধরনের কাটার সবসময় করার চেষ্টা করতো। সো আজকে চেন্নাই সুপার কিংসের অবস্থাটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, ব্যাটিংয়ে কিন্তু তেমন কোনো কিছুই করতে পারে নাই, বাট বোলিংয়ে যা করছে আসলে হেডস অফ দিতেই হয়। এইখানে যদি মোস্তাফিজুর রহমান থাকতো আজকে, বিশ্বাস করেন আজকে পুরো উড়ে ফেলাইতো। কারণ ওর ফেভারে যে পিচ, মানে ওর ওর মানে ওর মতো যেরকম মানে কাটার মাথা বলে না, একদম মিরপুর মার্কা পিচ। কারণ এখানে স্পিনারদের সহায়তার ফলেই কিন্তু আজকে আপনার চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে। যদিও ম্যাচ জেতা ছিল সব থেকে বড় পাওয়া আমাদের জন্য, কারণটা হচ্ছে চেন্নাই সুপার কিংস হয়তোবা মোস্তাফিজুর রহমান নেই এখন, তারপরও চেন্নাই সুপার কিংসের হয়ে আমরা সাপোর্ট অবশ্যই করে যাব এবং ভবিষ্যতেও সবসময় করতে হবে আমাদের চেন্নাই সুপার কিংস সাপোর্ট। কারণ হচ্ছে আমরা একটা আবেগ ওখানে কাজ করতেছে। সো এখন আমি মনে করি চেন্নাই সুপার কিংসের হয়ে আদৌ কি মোস্তাফিজুর রহমান আবার ফিরবে কিনা, আমি মনে করি ফেরা উচিত। এবং আজকের পারফরমেন্সটি ছিল একদম মানে অবস্থা যাতা অবস্থা। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান আবার ফিরবে কিনা, আমার মতে ফেরা উচিত। তিনি আর কোনো আমি মনে করি যে কোনো অকশনে না যাক এবং তাকে রিটেন করা উচিত মোস্তাফিজুর রহমানকে। কিন্তু তার অনুপস্থিতিতে যদি কেউ সুযোগটা নিয়ে ফেলে সেক্ষেত্রে অনেক বড় মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তার পরবর্তীতে ছিল গ্লেসন, মানে বিদেশি যে ফরেন প্লেয়ারটি ছিল সেই গ্লেসন তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। সো মোস্তাফিজ অলরেডি থাকছে। আর আপনার চেন্নাইয়ের জন্য সবথেকে খারাপ নিউজ হচ্ছে পাথিরানার জন্য আমার খুব কষ্ট লাগতেছে এবং চেন্নাইয়ের জন্য বেশি কষ্ট লাগতেছে, কারণ তারা পাথিরানা খেলতে পারতেছে না ভাই। দুইটা বলার, জেনুইন বলার যদি খেলতে না পারে ভাই, বিশ্বাস করেন, টু বি ভেরি অনেস্ট, মানে ওই দলের আর কিছুই থাকে না। আর আমি মনে করি যে আপনি কি মনে করেন চেন্নাই সুপার কিংসে থাকা উচিত মোস্তাফিজুর রহমানের, নাকি অন্য কোনো দেশে অন্য কোনো ক্লাবের হয়ে খেলা উচিত? সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি পার্সোনাল ফিল করি যে আপনার মোস্তাফিজকে অন্তত চেন্নাইয়ে থাকা উচিত, চেন্নাই থাকবে। কারণ এমএস ধোনি যে ধরনের আপনার কোচিং প্যানেলের সাথে যুক্ত আছে এবং এমএস ধোনির যেভাবে আন্ডার প্রেশার, মানে কোনো প্রেশার ছাড়া বোলিং করছে মোস্তাফিজুর রহমান, সেইভাবে অন্য কোনো দলে আপনার প্রেশার কন্ট্রোল করতে পারবে না। সো আপনি কি মনে করেন প্লিজ 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 কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, মোস্তাফিজের ভিত্তিমূল্য হওয়া উচিত কত, 2 কোটি নাকি আরেকটু বেশি? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।